নমস্কার। বেস্ট টাইমে গতকাল ইস্টবেঙ্গলের যে অ্যাওয়ে ম্যাচ ছিল সেই অ্যাওয়ে ম্যাচের ব্যাপারে আজকে আলোচনা করব। গতকালও আমরা বলেছিলাম যে ইস্টবেঙ্গল ক্লাবকে আজকে উজ্জীবিত ফুটবল খেলতে হবে, যেভাবে ডিফেন্সকে সঙ্গবদ্ধ রেখে। কেন গত খেলায় যেটা সল্টলেক স্টেডিয়ামে হয়েছিল সেখানে এক গোলে মাইনাস ছিল, সেই মাইনাসটাকে আগে এক এক করার পর তারপরে লিডিং খেলাটা খেলতে হবে। কিন্তু গতকাল আমরা দেখলাম, আমরা মোবাইলের মাধ্যম দিয়ে যেহেতু খেলাটা দেখেছি, যে খেলাটায় দেখলাম ইস্টবেঙ্গল এক গোল পেয়ে গেছিল, সেটাও মানে গিফটেড গোলই বলতে গেলে। গোলে মেরেছিল দ্বিমাত্রি, গোলে মেরেছিল, উদ্দেশ্যহীন শট, গোলকিপার সেভ করেছে, সেটা রিভান বলে, সেটা আমাদের মেসি বাউলি গোলটা করেছে। ঠিক আছে, ওটা খেলার পার্ট। কিন্তু ফুটবলটা কি হলো? এত কোটি কোটি টাকা দিয়ে টিম করে, এত কোটি কোটি দর্শক, সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে আমাদের ইস্টবেঙ্গল দর্শকরা তাকিয়েছিল যে ভারতের সম্মান পুনরুজ্জীবিত করার জন্য কালকে এই জয়লাভটা খুব প্রয়োজন ছিল। কিন্তু আজকে যেই সব প্লেয়ারগুলো দীর্ঘদিন ধরে ইস্টবেঙ্গলের হয়ে খেলছে, এই বিদেশি রিক্রুটগুলো এত বাজে রিক্রুট হয়েছে বলার কথা নয়। এই মেসি বাউলি থেকে যেসব প্লেয়ার যারা যারা খেলেছে, যেভাবে কালকে দ্বিমাত্রি গোল মিস করছে, হেলায় গোল হারাচ্ছে, এই টিম কখনো জেতার মতো হতে পারে না, জেতার মতো ফুটবল খেলেনি। তাই আমরা ভাবছি অবিলম্বে এই লালচুয়া আমাদের যে সাইড ব্যাক, আমি তো এর আগে অনেকবার এই লালচুয়াকে নিয়ে বলেছি যে লালচুয়া ইস্টবেঙ্গল খেলার মতো যোগ্যতা নেই। ওকে যদি কন্ট্রাক্ট হয়ে থাকে, 2-3 বছরের যদি কন্ট্রাক্ট হয়ে থাকে, অবিলম্বে ওকে কলকাতা লিগের জন্য ওকে খেলানো উচিত, ওকে কলকাতা রিজার্ভ টিমের জন্য রাখা উচিত। এদেরকে একদম টিম থেকে পুরো নতুনভাবে সেট আপ তৈরি করে নতুন এখন থেকে লেগে পড়তে হবে। যদি আইএসএলে ভালো রেজাল্ট করতে হয়, তাহলে এখন থেকে টিমকে ভালোভাবে তৈরি করে, গঠনমূলকভাবে তৈরি করে একটা ভালো বেটার সাইড করতে হবে, যার রিজার্ভ বেঞ্চটাও স্ট্রং থাকবে। যখন তখন রিজার্ভ বেঞ্চের প্লেয়াররা মোহনবাগান টিমের মতো খেলতে পারবে, তাহলেই বেটার রেজাল্ট আসবে। ধন্যবাদ, নমস্কার। যদি আমার ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।